নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদী পুনর্খনন প্রকল্পকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় সংঘর্ষ ও নৈরাজ্য সৃষ্টি হয়। সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর 10 রাউন্ড শটগান ছিনতাই হয়, আনসার ক্যাম্পে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হন। প্রাথমিকভাবে সরকারি ও প্রকল্প সংশ্লিষ্ট সম্পদের ক্ষয়ক্ষতি প্রায় 2 কোটি টাকা হিসেবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, কোনো জমি অধিগ্রহণ ছাড়াই 3 ফসলি জমিতে খনন কাজ শুরু করা হয়েছে। এতে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজের প্রস্তুতি নিলে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলাকালে সরকারি ছুটির দিনেও কাজ শুরু করায় পরিস্থিতি সহিংস রূপ নেয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান জানিয়েছেন, দেশের শোক চলাকালীন 3 দিন খনন কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয়দের আপত্তির পরও কাজ শুরু হওয়ায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছেন। উত্তেজনার কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।